হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ইএমআইএস এ কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। মূলত নতুন এমপিও ভুক্তির জন্য বেসরকারি শিক্ষক কর্মচারীদের ইএমআইএস সফটওয়্যারে রেজিস্ট্রেশন করতে হয়। ইএমআইএস সফটওয়্যারে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটুকু আজকে আমরা দেখব। নতুন এমপিও ভুক্তির আবেদন করতে প্রথম অবস্থায় ইএমআইএস এ একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়। রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে এমপিও ভুক্তির আবেদন করতে হয়। তাহলে রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হয় চলেন দেখি। প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখন সার্চ বারে আমি লিখব ইএমআইএস। এখানে আসছে emis.gov.bd। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে, মানে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস। ইএমআইএস এর সফটওয়্যারে প্রবেশ করলাম ওয়েবসাইটে। এখন এখানে আছে রেজিস্ট্রেশন লগইন। যদি এখানে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগইনে ক্লিক করে এমপিও ভুক্তির জন্য আবেদন করতে হবে। যেহেতু আমার রেজিস্ট্রেশন করা নেই, আমি প্রথমে রেজিস্ট্রেশন করব। তো রেজিস্টার বাটন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আছে গভ স্কুল টিচার, গভ স্কুল টিচার, গভ কলেজ টিচার। এখানে আছে নন গভ কলেজ টিচার, নন গভ স্কুল টিচার। যদি আপনি নন গভ বেসরকারি কলেজ টিচার হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। যদি আপনি বেসরকারি হাই স্কুলের স্কুল টিচার হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনি কর্মচারী হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তাহলে আমরা আজকে দেখব নন গভ স্কুল টিচার হিসেবে ইএমআইএস এর রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়। তারপরে অন্য একটি ভিডিওতে কিভাবে কর্মচারীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে সেটুকু দিব। তাহলে চলেন, এখানে আছে নন গভ স্কুল টিচার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আছে আপনার আইডি অথবা ইন্ডেক্স নাম্বার থাকলে হ্যাঁ দিন, না থাকলে না দিন। যেহেতু আমি নতুন রেজিস্ট্রেশন করতেছি তাই আমি না দিব। না দেওয়ার পরে স্ক্রল করে একটু নিচে যাবেন, এদিকে আছে রেজিস্ট্রেশন ফর্ম বেসরকারি স্কুল শিক্ষক। এখানে আছে সাধারণ তথ্য। এখানে নাম বাংলায়, এখানে আপনার নাম বাংলায় লিখবেন। যে আবেদন করবে তার নামটা বাংলায় সুন্দরভাবে লিখতে হবে। তার আগে বলে রাখি, এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু সংশোধন হবে না। এমপিওর আবেদন করতে গেলে কিন্তু সংশোধন হবে না। পরবর্তীতে আবার কারেকশনে একটি আবেদন আছে, সেই আবেদনে কিন্তু কারেকশন করতে হবে। তাহলে আপনার রেজিস্ট্রেশনটা হলো মেইন। এখানে আপনার সঠিকভাবে লিখতে হবে, কোনো ভুল থাকতে পারবে না। বারবার দেখে নেবেন। এখানে নাম বাংলায়, আপনার আইডি কার্ডে যেভাবে নামটা আছে বাংলায় লিখবেন। তারপরে নাম ইংরেজিতে লিখবেন। আপনার আইডি কার্ড অথবা সার্টিফিকেটে যেভাবে আছে আপনার সঠিকভাবে নামটা লিখবেন, ইংরেজিতে নামটা। তারপরে পিতার নাম ইংরেজিতে লিখবেন। তারপরে মাতার নাম ইংরেজিতে লিখবেন সঠিকভাবে। জন্ম তারিখটা দিবেন আপনার। জন্ম তারিখটা এখানে ক্লিক করলে কিন্তু একটা সার্চ আসবে, এখানে জন্ম তারিখটা দিবেন। তারপরে আছে পুরুষ মহিলা সিলেক্ট করে দিবেন। পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। তারপরে ধর্মটা সিলেক্ট করে দিবেন। এখানে ধর্ম, যদি হিন্দু হয় হিন্দু দিবেন, মুসলিম হলে মুসলিম দিবেন, যার যেটা আছে সেটা দিবেন। তারপরে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে দিবেন আপনার। তারপরে নিজ জেলাটা সিলেক্ট করে দিবেন, আপনি যে জেলায় অবস্থান করছেন নিজ জেলাটা দিবেন। তারপরে মোবাইল নাম্বারটা দিবেন, একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে যেখানে আপনার সচল আছে। তারপরে ব্যক্তিগত ইমেল নাম্বারটা দিবেন। ভুল ইমেল দিলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে না, তাহলে আপনার একটি সঠিক ইমেল নাম্বার দিতে হবে। তারপরে স্ক্রল করে একটু নিচে যাবেন, এখানে রয়েছে কর্মস্থলের তথ্য, পদের ধরন। আপনি প্রশাসনিক হলে প্রশাসনিক দিবেন, সাধারণ হলে সাধারণ দিবেন। তারপরে এখানে আছে নিয়োগের সময় প্রাপ্ত পদবি, আপনার পদবিটা দিবেন। সহকারী শিক্ষক হলে সহকারী শিক্ষক, শরীরচর্চা শিক্ষক হলে শরীরচর্চা শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর হলে ট্রেড ইনস্ট্রাক্টর। তারপরে আপনি বর্তমান পদবি দিবেন। বর্তমান পদবি সহকারী শিক্ষক হলে সহকারী শিক্ষক, শরীরচর্চা শিক্ষক হলে শরীরচর্চা শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর হলে ট্রেড ইনস্ট্রাক্টর। তারপরে বিষয় দিবেন, কোন সাবজেক্টে আপনি নিয়োগ নিচ্ছেন বিষয়টা দিবেন। তারপরে নিয়োগের ধরনটা দিবেন। নিয়োগের ধরন, যদি আপনার
কমিটির মাধ্যমে হয় তো অন্যান্য দিবেন। যদি আপনার সরাসরি হয় সরাসরি দিবেন। এনটিআরসির যদি হয় তাহলে অন্যান্য দিয়ে দিবেন, নিয়োগের ধরন অন্যান্য দিবেন। তারপরে প্রতিষ্ঠানটা সিলেক্ট করে দিবেন। প্রতিষ্ঠান আপনি এখানে ক্লিক করলেই কিন্তু এখানে একটি চার্ট আসবে। সেই চার্ট অনুসারে আপনার এখানে প্রতিষ্ঠানের ধরন, ব্যবস্থাপনা, অঞ্চল, জেলা, উপজেলা সিলেক্ট করলে আপনার যে উপজেলায় আপনি আবেদন করতে যাচ্ছেন সেই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান এখানে আসবে। তখন এই যে সিলেক্টে ক্লিক করলেই কিন্তু অটোমেটিক বসে যাবে, প্রতিষ্ঠানটা এখানে চলে যাবে। প্রতিষ্ঠানটা যদি এখানে চলে আসবে নাম সহ। তারপরে নিয়োগ সুপারিশকারী, যদি এনটিআরসি হয় এনটিআরসি, নিয়োগ কমিটি হলে কমিটি দিবেন, অন্যান্য হলে অন্যান্য। তারপরে এনটিআরসির রোল নাম্বারটা দিবেন, এনটিআরসির রোল নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে পরীক্ষার বছর দিতে হবে, এনটিআরসি যে পরীক্ষা দিচ্ছেন সেটার বছর দিতে হবে। কমিটির হলে কমিটির, বর্তমানে তো কমিটির নিয়োগ নেই, এনটিআরসিতে দিবেন। তারপরে এখানে এক কপি ছবি দিবেন। আগে আপনার স্ক্যান করে একটি ছবি স্ক্যান করে একটি ফোল্ডারে রাখবেন। আর এখানে নিয়োগ সংক্রান্ত সংযুক্তি, নিয়োগ ও যোগদানপত্র, আপনার নিয়োগপত্র এবং যোগদানপত্র দুটি স্ক্যান করে পিডিএফ করে, দুইটা ফাইল পিডিএফ করে একটি ফোল্ডারে রাখতে হবে। ছবি একটা আর নিয়োগপত্র যোগদানপত্র দুইটা একত্র করে পিডিএফ করে আপনি ফোল্ডারে রাখবেন। তারপরে এখানে ফাইল নির্বাচন করুন ও ক্লিক করবেন। ফাইল নির্বাচন করুন ক্লিক করলে আপনার কোথায় আছে ছবিটা দেখিয়ে দিতে হবে, ওপেনে ক্লিক করতে হবে। সেম সেটাও নিয়োগপত্র যোগদানপত্র পিডিএফ ফাইলটা কোথায় রাখছেন, এখানে ফাইল নির্বাচন করুন ক্লিক করে আপনার ফোল্ডারটা দেখিয়ে ওপেন দিয়ে দিবেন, আপনার আপলোড হয়ে যাবে। তো ফাইল কিভাবে একাধিক কাগজ পিডিএফ করতে হবে সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যদি না পারেন আপনারা দেখে নেবেন। তারপরে আপনি আবার ভালোভাবে দেখবেন আপনার তথ্যগুলা সকল তথ্য সঠিক আছে কিনা। যদি তথ্য সকল সকল তথ্য সঠিক থাকে তাহলে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে ফাইলটা সাবমিট হয়ে যাবে। তারপরে সাবমিট হওয়ার পরে প্রতিষ্ঠান প্রদান, তখন আপনার কাজ শেষ। প্রতিষ্ঠান প্রদান আপনার লগ ইন করবে, প্রতিষ্ঠান প্রদান এখানে চাপ দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পরে এখানে সাইন ইনে ক্লিক করে লগ ইন করবে। লগ ইন করার পরে এই যে বাম দিকে দেখেন এইচআরএম, এইচআরএম এ ক্লিক করবে। প্রতিষ্ঠান প্রদানের কাজ। এখন শিক্ষক রেজিস্ট্রেশন যদি করে থাকেন তাহলে এখানে ফাইলটা থাকবে, যদি কর্মচারী রেজিস্ট্রেশন করে থাকেন এখানে ফাইলটা আসবে। তখন শিক্ষক হলে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু ফাইলগুলো শো করবে, এখানে সবগুলো ফাইল শো করবে। তখন আপনার যে রেজিস্ট্রেশনটা আপনার নামে আসছে এখানে এটা ফাইলটা ওপেন হবে, ওপেন করবে। এখানে ক্লিক করে ওপেন করবে, ওপেন করে তারপরে কি করবে, ফাইলটা অ্যাপ্রুভ করবে, প্রতিষ্ঠান প্রধান অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করলেই কিন্তু আপনার নতুন এমপিওভুক্তির আবেদন করতে পারবেন। যদি অ্যাপ্রুভ না করা হয় তাহলে কি নতুন এমপিওভুক্তির আবেদন করতে পারবেন না। তাহলে আগেই আপনি ফাইলটা রেজিস্ট্রেশনটা সম্পন্ন করার পরে আপনি প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করবেন। প্রধান শিক্ষক তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড, প্রত্যেকটা প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে আলাদা আলাদা। প্রতিষ্ঠান প্রধান ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার ফাইলটা এখান থেকে অ্যাপ্রুভ করবে, যে অ্যাপ্রুভ, এটা কিন্তু সাবমিট করা হয়েছে, অ্যাপ্রুভ হয় নাই। এই ফাইলটা কিন্তু অ্যাপ্রুভড, মানে এগুলা প্রতিষ্ঠান প্রধান অ্যাপ্রুভ করছে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইএমআইএস এ শিক্ষক কর্মচারীদের রেজিস্ট্রেশন কিভাবে সম্পন্ন করতে হবে সেটুকু আজকে দেখালাম। আপনারা যদি নিজেদের এমপিওর আবেদন নিজেরাই করতে চান তাহলে প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হবে ভিডিওটা দেওয়ার প্রয়োজন হলে দুইবার দেখবেন, দেখে নিজেদের কাজটা নিজেরাই করতে পারবেন, রেজিস্ট্রেশনটা সম্পন্ন করবেন। রেজিস্ট্রেশনটা সম্পন্ন করার পরে কিভাবে এমপিও ভুক্তির জন্য আবেদন করতে হবে সেটার একটি ভিডিও দিব, এবং আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা দেখে আবেদন করতে পারবেন। তাহলে ভিউয়ার্স আজকের ভিডিওটা আর লেংথি করব না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।